হ্যালো এভরিওয়ান, নতুন আরেকটি রেসিপিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমার আজকের রেসিপি অরেঞ্জ কেক। আশা করি আজকের রেসিপি মন দিয়ে দেখলে যে কেউ খুব সহজে অরেঞ্জ কেক তৈরি করতে পারবে। আজকের রেসিপিতে কেকের বেস তৈরি, ক্রিম তৈরি, হোয়াইট চকলেট দিয়ে টপার তৈরি, পাইপিং জেল তৈরি এবং কেকের ডেকোরেশন সম্পূর্ণই আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আমার পাশে থাকবেন। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি। কেক তৈরি করার জন্য প্রথমে নিচ্ছি হাফ কাপ ময়দা। আর আজকে আমি 2 পাউন্ডের কেক তৈরি করব। আর এটা ছিল আমার ডেলিভারির কেক। আর 3 টেবিল চামচ দিচ্ছি কর্নফ্লাওয়ার। বেসিক স্পঞ্জ কেক তৈরি করার জন্য কর্নফ্লাওয়ার অবশ্যই দিতে হবে। 1/4 কাপ দিচ্ছি গুঁড়া দুধ। আর আপনি গুঁড়া দুধ স্কিপ করতে পারেন, তবে গুঁড়া দুধ দিলে টেস্ট একটু ভালো হয়। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। 1 চিমটি দিচ্ছি লবণ। এই সব শুকনো উপকরণ একসঙ্গে নিয়ে খুব ভালোভাবে চেলে নিচ্ছি। যখন শুকনো উপকরণ চেলে নিব তখন ছোট ছোট দানা থেকে যায়, সেটা আমরা হাত দিয়ে ভেঙে দিচ্ছি। এখন একটা স্প্যাচুলা নিয়ে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণ এক পাশে রেখে আমরা ডিমের ফোম তৈরি করে নিব। যেহেতু আমি 2 পাউন্ডের কেক তৈরি করব, এই জন্য এখানে আমি 4টা ডিম নিয়েছি। আর ডিম অবশ্যই নর্মাল টেম্পারেচারের হতে হবে। যদি আপনাদের ডিম ফ্রিজে থেকে থাকে, এক্ষেত্রে 2 ঘন্টা আগে বের করে রেখে দিতে হবে। এখন ডিমের কুসুম আলাদা করে নিচ্ছি। কুসুম আলাদা করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে সাদা অংশের সাথে যেন হলুদ অংশ মিশে না যায়, তাহলে ডিমের ফোম বসে বা ডেবে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন একটা বিটার দিয়ে বিট করে নিব 2 থেকে 3 মিনিটের মতো। আমার বিটারের স্পিড 5, আমি সবসময় 3-এ দিয়ে বিট করি। 2 থেকে 3 মিনিট বিট করার পরে যখন ডিমের সাদা অংশ ফোম হয়ে যাবে, তখন আমরা দিয়ে দিচ্ছি চিনি। এখানে হাফ কাপের মতো চিনি ব্যবহার করব। আর চিনি আমরা একবারে দিব না, ধাপে ধাপে চিনি ব্যবহার করব। প্রথম আমরা 3 ভাগের 1 ভাগ চিনি দিয়ে বিট করে নিব 20 থেকে 30 সেকেন্ড। চিনি ব্যবহার করার পরে ঠিক 2 মিনিট এভাবে বিট করে নিচ্ছি। চিনি ধাপে ধাপে দিয়ে বিট করলে ডিমের ফোম অনেক স্মুথ হয়। এখন দিয়ে দিচ্ছি ডিমের কুসুম। আর আমরা ডিমের কুসুম ব্যবহার করে 1 মিনিটের মতো বিট করে নিব। তেল দিয়ে দিচ্ছি 1/4 কাপ। আর স্পঞ্জ কেকের জন্য তেল অবশ্যই দিতে হবে, তাহলে কেক অনেক ময়েস্ট এবং স্পঞ্জি হয়। এভাবে 2 থেকে 3 মিনিট বিট করার পরে এখন আমরা দিয়ে দিচ্ছি অরেঞ্জ ইমাশন। আর অরেঞ্জ ইমাশন যেসব দোকানে বেকিংয়ের জিনিসপত্র পাওয়া যায় সেখানেই পেয়ে যাবেন। অরেঞ্জ ইমাশন অ্যাড করে আমরা বিট করে নিব 20 থেকে 30 সেকেন্ড। আমার কেকের ব্যাটার একদম রেডি। এখন আমরা শুকনো উপকরণ অ্যাড করে নিব। আর আপনার ব্যাটার যে একদম পারফেক্ট হয়েছে সেটা বোঝার একটাই উপায়, এভাবে কোনো একটা অক্ষর লেখার পর দেবে বা ভেঙে যাবে না, তখনই বুঝবেন ব্যাটার একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমরা শুকনো উপকরণ অ্যাড করে দিচ্ছি, তবে আমরা একসঙ্গে সব উপকরণ দিব না, আমরা শুকনো উপকরণগুলো ধাপে ধাপে ব্যবহার করব। একটা হ্যান্ড হুইপস দিয়ে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিতে হবে। আর এই কাজটা খুব আলতো হাতে করতে হবে। আমি এখানে খুব স্পিডে দেখিয়ে দিচ্ছি, এর জন্য মনে হয় খুব দ্রুত কাজটা করেছি, কিন্তু আমার এই শুকনো উপকরণ ডিমের ফোমের সাথে মিশাতে সময় লেগেছে 10 থেকে 15 মিনিট। শুকনো উপকরণ মিশানোর সময় কোনো জল অথবা তরল দুধ ব্যবহার করা যাবে না। কেকের ব্যাটারটা একদম রেডি, খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন আমরা এই ব্যাটারে মাল্টার ছোলা ব্যবহার করব। একটা স্টিল গ্রেটার দিয়ে আমি উপরের ছোলাটা তুলে নিচ্ছি। অনেকেরই মনে হতে পারে মাল্টার ছোলা ব্যবহার করার ফলে তিতা হবে কিনা। এভাবে ছোলা তুলে নিলে তিতা হবে না। আমি যেভাবে ছোলাটা তুলে নিয়েছি এতে তিতা হওয়ার কোনো সম্ভাবনা নেই, আপনারা ঠিক এভাবেই তুলে নেবেন। এখন আমি 10 ইঞ্চির একটা মোল্ডে তেল ব্রাশ করে নিচ্ছি।
তার উপরে বিছিয়ে দিচ্ছি বেকিং পেপার। আমি যে ব্যাটার রেডি করে রেখেছিলাম সেই কেকের ব্যাটার দিয়ে দিচ্ছি এই মোল্ডে। আমি এখন বাটিটা ধরে 2 হাত থেকে ট্যাপ করে নিচ্ছি। আর এই ট্যাপ করে নিলে সুবিধা একটাই, ভেতরে যদি কোনো এয়ার বাবল থেকে থাকে সেটা বের হয়ে যাবে। চুলায় নিয়ে যাচ্ছি কেক বেক করার জন্য। আমি আগে থেকেই প্যান প্রিহিট করে রেখে দিয়েছিলাম। মিডিয়ামের থেকে লো রেখে কেক বেক হতে সময় লাগবে 30 থেকে 35 মিনিট। অন্যদিকে অরেঞ্জ কেকের জন্য ক্রিম তৈরি করে নিচ্ছি। এখানে আমি 1 কাপের মতো ক্রিম নিয়েছি। বিটার মেশিন দিয়ে এখন আমি হাই স্পিডে বিট করে নিব 4 থেকে 5 মিনিট। আর এই ক্রিমে আলাদা করে কোনো চিনি দিতে হবে না, এতে এক্সট্রা চিনি দেওয়া থাকে। এরপরও যদি আপনাদের মনে হয় আরও একটু চিনি দরকার, সেক্ষেত্রে আপনারা আইসিং সুগার ব্যবহার করতে পারবেন। 4 থেকে 5 মিনিট বিট করার পর আমার ক্রিম রেডি হয়ে গিয়েছে। এই কেকটা আমার অর্ডারের কেক ছিল বিধায় আমি এখানে 2টো কালার দিয়ে আজকের কেক ডেকোরেশন করব, একটা হোয়াইট কালার আর একটা অরেঞ্জ কালার। এর জন্য আমি অর্ধেক ক্রিমে কালার মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 2টো কালার নিয়েছি, ইয়েলো কালার 2-3 ফোঁটা এবং অরেঞ্জ কালার, আর আমি রেডম্যানের কালার ব্যবহার করেছি। এখন এই কালারটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ক্রিমের সাথে কালার আপনারা হ্যান্ড হুইপস দিয়েও মেশাতে পারবেন, তবে আমার কাছে বিটার মেশিন দিয়ে কালার মেশানোটা খুবই সহজ মনে হয়। ক্রিমের সাথে কালার মিশানোর পরে আমি এই ক্রিমটা রেখে দিব আধা ঘন্টার জন্য ফ্রিজে, এবং আধা ঘন্টা ফ্রিজে রেখে দিলে এই কালার আরও ডিপ হবে। এখন আমরা পাইপিং জেল রেডি করে নিব। এই জন্য কর্নফ্লাওয়ার দিচ্ছি 1 টেবিল চামচ, জল দিচ্ছি 2 টেবিল চামচ এবং কর্নফ্লাওয়ার খুব ভালোভাবে জলের সাথে মিশিয়ে নিচ্ছি। অন্যদিকে একটা প্যানে আমি জল দিয়ে দিচ্ছি 1/2 কাপ এবং চিনি দিয়ে দিচ্ছি 1/4 কাপ। জলের সাথে খুব ভালোভাবে চিনিটা মিশিয়ে নিচ্ছি এবং বাবল ওঠা পর্যন্ত অপেক্ষা করব। যখন বাবল উঠে যাবে তখন আমরা কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছি সেই কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি, কোনো প্রকার যেন দলা না থেকে যায়, এজন্য খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। এই পাইপিং জেল যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমরা কালার মিশিয়ে নিব। অবশ্যই ঠান্ডা অবস্থায় মিশিয়ে নিতে হবে, না হয় কালারটা খুব ভালোভাবে আসবে না। আর এই জেল যদি আপনারা 10 থেকে 15 দিন সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে কর্ন সিরাপ ব্যবহার করবেন। আমি যেহেতু আজকের জন্যই ব্যবহার করব, এই জন্য আমি কর্ন সিরাপ আর দিচ্ছি না। এখন একটা স্টিল ছাঁকনি দিয়ে পাইপিং জেলটা খুব ভালোভাবে সেঁকে নিচ্ছি, কোনো প্রকার যেন দানা দানা না থেকে যায় এজন্য। এরপর আমি ফ্রিজে রেখে দিচ্ছি। অন্যদিকে কেক হয়ে গিয়েছে, আমি এখন ঢাকনা তুলে নিচ্ছি। একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি কেক পারফেক্ট হয়েছে কিনা। আমার কাঠিটা একদম ক্লিন এসেছে, তার মানে কেক একদম রেডি। আমি এখন চুলা থেকে কেকটা নামিয়ে নিচ্ছি। আর কেক চুলা থেকে নামানোর পরে অবশ্যই ঠান্ডা অবস্থায় মোল্ড আউট করতে হবে, আর নয় কেক ভেঙে বা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন কেকটা কেটে নিচ্ছি একটা নাইফের সাহায্যে, আর উপরে যে একটু অসমান ছিল সেটা আমরা কেটে ফেলে দিচ্ছি। কেকটা আমি 3টা স্লাইস করে নিব। কেকটা আমি অনেক বেশি হাইট করব না, কারণ যে অর্ডার করেছিল সে বলেছিল মিডিয়াম হাইট নিবে, এজন্য আমি কেকটা মিডিয়াম রেখেছি। 3টা স্লাইস করে নিয়েছি। দেখুন কেকটা কত সফট হয়েছে। কেকের ডেকোরেশন করতে চলে যাচ্ছি। প্রথমে আমি বোর্ড নিয়েছি 12 ইঞ্চির এবং ক্রিম মাখিয়ে নিচ্ছি। আর এই ক্রিমটা মাখানোর একটাই কারণ, কেক সরে যাওয়ার সম্ভাবনা থাকে না। এখন আমি কেকের একটা স্লাইস দিয়ে দিচ্ছি এবং কেকের উপরে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। আর আমি সুগার সিরাপ তৈরি করেছি 3 টেবিল চামচ চিনি, 1/4 কাপ জল দিয়ে চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। যখন চিনি জলের সাথে খুব ভালোভাবে মিশে গিয়েছে তখন আমরা অরেঞ্জ ইমাশন দিয়েছি 1 টেবিল স্পুন। কেকের উপরে ক্রিম লাগানোর পরে আমরা এখন দিয়ে দিচ্ছি পাইপিং জেল। আমরা প্রথমে যে পাইপিং জেল তৈরি করে রেখেছিলাম সেই পাইপিং জেল দিয়ে দিচ্ছি। এরপর আমরা আরেকটা স্লাইস বসিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি
একটা প্লেট নাইফের সাহায্যে আমরা ক্রিম লাগিয়ে নিচ্ছি। আবার পাইপিং জেল দিয়ে খুব ভালোভাবে ক্রিমের সাথে মিশিয়ে নিচ্ছি। আমরা এখন অন্য স্লাইসও উপর থেকে বসিয়ে দিব। ঠিক একইভাবে আমরা পুরো কেকটা কোট করে নিচ্ছি। কেকের উপরে আমরা এখন হালকা ক্রিম মাখিয়ে নেব এবং চারপাশ থেকে হালকা ক্রিম মাখিয়ে নিচ্ছি। এরপরে আমরা ফ্রিজে রেখে দিব 10 মিনিটের জন্য। এটাকেই বলে ক্রাফট কোটিং। আর এই ক্রাফট কোটিং করলে পরবর্তীতে ক্রিম লাগানোর সময় কোনো দানা দানা ওঠে না, এই জন্য ফ্রিজে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। অন্যদিকে আমরা পাইপিং ব্যাগে আলাদা আলাদা করে ক্রিম নিয়ে নিচ্ছি। আর এভাবে পাইপিং ব্যাগে ক্রিম নিয়ে কাজ করলে খুবই সহজ হয়। প্লেট নাইফের সাহায্যে ক্রিম লাগিয়ে ডেকোরেশন করা যায়, তবে আমার মনে হয় পাইপিং ব্যাগে নিয়ে কাজ করলে সময় কম লাগে এবং সহজে করা যায়। এখন আমরা কেক ডেকোরেশন করে নিচ্ছি। প্রথমে হোয়াইট কালারের ক্রিম দিয়ে দিচ্ছি, এরপরে অরেঞ্জ কালারের ক্রিম দিচ্ছি। আর আমি এখানে দুটো লেয়ারে আজকে কেকটা তৈরি করব, অরেঞ্জ এবং হোয়াইট কালার। আর কেক ডেকোরেশন করার জন্য আপনি শক্ত কোনো কাগজ অথবা প্লেট নাইফের সাহায্যে করতে পারবেন, তবে এটা আমার কাছে সবথেকে সহজ মনে হয়, এই জন্য আমি একটা কার্ড ইউজ করি সব সময়। আমার সব কেকেই দেখবেন আমি কার্ড দিয়ে পাশের ফিনিশিংটা নিয়ে আসি। কেকের পাশের ফিনিশিং হয়ে গিয়েছে, আমি এখন উপরের ফিনিশিংটা নিয়ে আসব। আর উপরে আমি হোয়াইট এবং অরেঞ্জ কালারের ক্রিম ব্যবহার করে একটা ফিনিশিং দিয়ে নিচ্ছি। এই তো কেকের ফিনিশিং হয়ে গিয়েছে। এখন আমরা চকলেট টপার তৈরি করে নিব। হোয়াইট চকলেট নিয়েছি 1/3 কাপ এবং আমি মাইক্রোওভেনে 10 সেকেন্ড গরম করে চকলেটটা গলিয়ে নিয়েছি। এখন আমি টপারগুলো তৈরি করে নিব। আর টপার তৈরি করার সময় অবশ্যই গরম থাকা অবস্থায় করতে হবে, আর না হয় চকলেটগুলো আবার জমাট বেঁধে যাবে। এজন্য আমি খুব দ্রুত কাজটা করে নিচ্ছি। যে কেকটা অর্ডার করেছিল সে আমাকে নাম লিখতে নিষেধ করেছিল, তাই আর আমি নাম লিখব না, শুধু আমাকে লাভ লিখে দিতে বলেছিল। কেকটা আমি ফ্রিজ থেকে বের করে সাইডেরগুলো একটু মুছে নিচ্ছি। আমি যে পাইপিং জেল তৈরি করে রেখেছিলাম সেই জেল দিয়ে দিচ্ছি এবং একটি প্লেট নাইফ দিয়ে খুব ভালোভাবে সমান করে নিচ্ছি। দেখুন পাইপিং জেলটা কত গ্লেজি হয়েছে। আমি পাইপিং জেল সবসময় বাসায় তৈরি করি, আপনারা যদি হুবাহু এই জেলের রেসিপি দেখে তৈরি করেন একদম পারফেক্ট পাইপিং জেল হবে এবং আপনারা যে কোনো কেকেই ব্যবহার করতে পারবেন, যে কোনো কালার দিয়ে। আমি এখন হালকা একটা ডিজাইন করে নিচ্ছি। আমি যে ক্রিম তৈরি করেছিলাম সেই ক্রিম দিয়ে আমি 2-3টা ফ্লাওয়ার এঁকে নিচ্ছি। আমাকে যেভাবে ডিজাইন করতে বলেছিল আমি ঠিক সেভাবেই ডিজাইনটা করে দিচ্ছি। তারা কেকের ডিজাইন দেখে খুব হ্যাপি ছিল। কেকের ডিজাইন করা হয়ে গিয়েছে। কেকটাকে এখন ফ্রিজে রেখে দিচ্ছি 10 থেকে 15 মিনিটের জন্য। অন্যদিকে আমরা যে টপার তৈরি করে রেখেছিলাম সেই টপার তুলে নিচ্ছি। টপারগুলো আমি এক এক করে কেকের উপরে বসিয়ে দিচ্ছি। প্রথমে আমি লেটারগুলো বসিয়ে নিচ্ছি। ফ্লাওয়ার্সের উপরে আমি কয়েকটা সুগার বল দিয়ে দিচ্ছি। কেক ডেকোরেশন করার জন্য কেকের উপরেও আমি সব জায়গায় সুগার বল দিয়ে দিচ্ছি। গোল্ডেন ডাস্ট ব্যবহার করেছি এবং গোল্ডেন ডাস্ট দিয়ে আমি লেখাটা একটু গ্লেজি করে নিয়েছি। এখন আমি যে টপারগুলো তৈরি করেছিলাম সেই টপারগুলো একটু গ্লেজি করে নিচ্ছি এবং ঠিকঠাক জায়গা মতো আমি বসিয়ে দিয়েছি। এই তো কেক তৈরি করা হয়ে গিয়েছে। কেকটাকে ডেলিভারি করার জন্য প্যাকেট করে নিচ্ছি এবং পাঠিয়ে দিব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর এই রেসিপি দেখে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। আশা করি পারফেক্ট একটা কেকের রেসিপি পেয়ে যাবেন। আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়মিত আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।